আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ আর মুরগির মাংস রান্না করব। এর জন্য মুরগির মাংস আগে থেকে কেটে ধুয়ে বেছে আলু দিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে মশলাগুলো তুলে রেখেছি, দেখতে পাচ্ছেন। দারুচিনি, ছোটো এলাচ, জিরা, তেজপাতা। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং এটা হচ্ছে লবণ। আমি এগুলো রান্নাতে অ্যাড করব, সেজন্য প্রথমে প্রেশার কুকার নিয়ে নিলাম। এখানে বরাবরের মতোই আমি সরিষার তেল ইউজ করছি। আপনারা জানেন যে সরিষার তেল দিয়ে আমি সব রান্না করি, পোলাও বিরিয়ানি ছাড়া। যাই হোক, এখানে বেশি করে পেঁয়াজ দেব, কারণ পেঁয়াজের ওপরে নির্ভর করবে তরকারির স্বাদ। বউ ভালো লাজে আর তরকারি ভালো পেঁয়াজে, সো পেঁয়াজ বেশি করে দিতে হবে। এই তো পেঁয়াজ দিলাম। এখন আস্তে আস্তে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এই যে ছোটো এলাচ, বড় এলাচ, জিরে, তেজপাতা এগুলো এর মধ্যে দিলাম। এখন এটা লাল রং আসা পর্যন্ত অপেক্ষা করব। লাল রং চলে আসলে, পেঁয়াজের লাল রং চলে আসলে এর মধ্যে আমরা মাংসগুলো অ্যাড করব। এজন্য অনবরত নাড়ছি। তারপর পেঁয়াজ লাল হচ্ছে, এই তো পেঁয়াজ লাল হয়ে এসেছে। এর মধ্যে একটু পানি দিলাম। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো অ্যাড করব। এই যে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে রেখেছি। আমি দুটো একসাথেই বেটে রেখেছি। একটু আদা বাটা করে রেখেছি। আদার পরিমাণ বেশি, রসুনের পরিমাণ একটু কম রেখেছি। যাই হোক, এগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। আমি আর একটু নিলাম মাংসের স্বাদ বৃদ্ধির জন্য। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এই যে হলুদ গুঁড়ো অ্যাড করছি। তারপর এখন দিব হচ্ছে আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে দেব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো এখানে অ্যাড করছি। এই তো মরিচ গুঁড়ো দিলাম, আর একটু দিলাম। মাংস অনেক বেশি আছে, ঝাল ঠিক মতো হতে হবে। এরপর এখানে অ্যাড করছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো অ্যাড করার পর জিরার গুঁড়ো অ্যাড করলাম। এরপর বাকি থাকলো লবণ। এই তো লবণ দিচ্ছি। এবার লবণ দিয়ে এটা ভালোভাবে কষাবো। এটা ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তেলটা উপরে দেখেন চলে আসছে মশলার উপরে। এবার আমি এখানে মাংস অ্যাড করতে যাচ্ছি। এই যে আমার আগে থেকে কুটে বেছে রাখা মাংস, ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়ব, নেড়ে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষাচ্ছি। দেখেন আমার মাংসগুলো ভালোভাবে কষাচ্ছি। এই যে একটু তেল চলে আসছে মাংসে, আস্ত পা দেখা যাচ্ছে। ওটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কেটে, বাচ্চারা পছন্দ করে। এই যে রান্না হয়ে গেল আমার। এরপর এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। ইলিশ মাছটা একটু নরম ছিল, তাই এটা ভাজি করব। এর জন্য আগে একটু লবণ দিয়ে নিচ্ছি।
বাটা মশলা ইউজ করছি, অনেকে তো দেন না, ইলিশ মাছের গন্ধ চলে যায়, এই জন্য এটা আমার ভালো লাগে, এই জন্য অ্যাড করছি। আমার আদা রসুনের গন্ধটা ভালো লাগে, ভাজা পোড়া যে গন্ধটা। আচ্ছা, এবার হলুদ, লবণ আর মরিচ গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে এটা ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এটা ভালোভাবে ম্যারিনেট করব। এখন একটু বেশি দিলাম ঝাল, ঝাল পছন্দ করি, এই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন এগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আগে মরিচ ভেজে নিয়েছি। এটা অনেকটা মাওয়া ঘাটের ইলিশের মতো লাগবে। যাই হোক, এই যে দেখেন পেঁয়াজ ভাজি, শুকনো মরিচ ভাজি, আবার একটু তেল দেব, আর এখানেই ইলিশ মাছগুলো ভাজি করে নেব। এই যে ইলিশ মাছের পিসগুলো একটা একটা করে দিচ্ছি। আমার কড়াইটা অনেক পুরাতন, এই জন্য একটু কালো কালো মনে হচ্ছে। এই কড়াইয়ের নিচের অংশটুকু আমি পরিষ্কার করি না, উপরের অংশটা পরিষ্কার করে রান্না করি হালকাভাবে, কারণ এটা শুধু ভাজির কাজে ইউজ করা হয়। যাই হোক, আমার রান্না হচ্ছে, এই যে আমার ইলিশ মাছ ভাজি প্রায় হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।